শ্রী ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ ভারতে 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম জ্যোতির্লিঙ্গ হলো ওমকারেশ্বর, যেটি মধ্যপ্রদেশ ইন্দোর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে অবস্থিত। এবং এখানটায় কথাই বলে যে হার কঙ্করি শঙ্কর। এখানে ছোট বড় মাঝারি নানান ধরনের শিবলিঙ্গ দেখতে পাওয়া যায়। এবং তার সাথে নর্মদা নদী, যেটা কথাই বলে যে নর্মদা নদীতে স্নান করলে নাকি সমস্ত পাপ হয়ে যায়। তো এই হলো সেই নর্মদা নদী। তো তোমাদের সাথে শেয়ার করছি যে একই দিনে কি করে আমরা ট্রেনে বাসে করে আমরা ওমকারেশ্বর এবং মহাকালেশ্বর দুটো জায়গা একই দিনে আমরা কিভাবে দর্শন করলাম। তো প্রথমে পার্ট 1 ব্লগেই শেয়ার করেছিলাম যে রাস্তায় প্রচুর ট্রাফিক ছিল, যার জন্য অলি গলি যেভাবে পেরেছে রাস্তা বার করে করে ওই দিক দিয়ে যাওয়া হয়েছে। কারণ ট্রাফিক এতটাই ছিল যে ওই রাস্তা দিয়ে যাওয়াটা সম্ভব ছিল না, অত্যধিক ট্রাফিক। এই অলিগলি করে গিয়েও কিন্তু আমাদের অনেকটা টাইম লেগে গেছে। প্রায় 10টার পরে যখন আমাদের ভ্যান ছাড়ে সকালবেলা, কিন্তু আমরা পৌঁছাতে প্রায় 4:30 বেজে গেছিলো। নর্মালি কিন্তু এত টাইম লাগে না, কিন্তু যেহেতু অত্যধিক ট্রাফিক ছিল তাই দেখো কোন দিক দিয়ে কোন জঙ্গল দিয়ে কোন দিক দিয়ে যাওয়া হচ্ছে। তো এটাই হলো ভ্যানে যাওয়ার একটা সুবিধে। এই সব রাস্তায় কিন্তু বাস যেতে পারতো না, যেটা আমি আগের ব্লগেও শেয়ার করেছিলাম। তো আমরা প্রথমে ভাবছিলাম রাস্তা কোন দিক দিয়ে বেরোচ্ছে সেটা আমরা নিজেরাও জানতাম না। তারপরে দেখলাম অবশেষে কিন্তু আমরা একটা বড় রাস্তায় এসে পড়লাম। এবং তারপরে যে মেন রাস্তা, সেই মেন যে ওমকারেশ্বর যাওয়ার রাস্তা, সেখানটায় এসে পড়লাম এবং এখান দিয়ে আমরা চলেছি দর্শন করতে। এবং এতটাই ট্রাফিক ছিল যে আমরা শুধু ট্রাফিককে অ্যাভয়েড করার জন্য এদিক ওদিক দিয়ে যাওয়া। তো এই হলো ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গে যাওয়ার রাস্তা। আর একই দিনে সত্যিকারের দুটো জায়গা যাওয়ার কথা আমরা ভাবতেই পারি না। তো যাই হোক, আমরা যখন পৌঁছলাম খুব খিদে পেয়েছিল, তো তাই ভাবলাম যে আমরা আগে খেয়ে নিই। 130 টাকায় দেখো কত কিছু দিয়েছে। এটা থালি আছে, 130 টাকার থালি, তাতে কিন্তু অনেক কিছু দিয়েছে। আর একটা আলু মটরের তরকারি এখনও অবধি দেওয়া হয়নি, ওটা দেবে, জাস্ট হচ্ছে গরম গরম। তো সেটা দেওয়ার আগেই তোমাদের সাথে শেয়ার করেছি, তাই ওটা মিসিং আছে। 130 টাকায় কিন্তু অনেক ভালো খাবার দিয়েছে। আর যেহেতু আমার গাড়িতে একটু বমিটিংয়ের প্রবলেম আছে, তাই আমি কিচ্ছু খেয়েছিলাম না। মানে বিকেল 5টা অবধি কিন্তু আমি না জল খেয়েছিলাম না খাবার খেয়েছিলাম। তো সেই জন্য আগে আমরা খেয়ে নিলাম, খেয়ে তারপরে এবার দর্শনে যাব। আর অলরেডি 5টা বেজে গেছে, বিকেল 5টা বা সন্ধ্যে 5টা, যাই হোক। তো এই হচ্ছে যাওয়ার রাস্তা। এই রাস্তায় কিন্তু এখানটায় মনে হচ্ছে না এতটা ট্রাফিক বলে, কিন্তু আমার মনে হয় যে উইকেন্ড বা ইয়ার এন্ডিং বা কোনো যদি ছুটি ছাটা থাকে, তাহলে কিন্তু এইসব জায়গায় গেলে অত্যধিক ভিড় পাওয়া যায়। আমার মনে হয় ওই সব দিনগুলো অ্যাভয়েড করাই ভালো। তো যাই হোক, এটা হচ্ছে মেন গেটের মধ্যে আমরা ঢুকলাম। যখনই আমরা গেটের মধ্যে দিয়ে ঢুকছি, তখন দুপাশে সারি দিয়ে এরকম সব দোকানপত্র আছে, যার যেটা কেনা প্রসাদ থেকে প্রসাদ পাওয়া যায় এবং তার সাথে নানা রকম জিনিস কিন্তু এইগুলোতে কিনতে পাওয়া যায়। তো এখানটায় দুটো জ্যোতির্লিঙ্গ আছে, একটা হলো ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ আর একটা হলো মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ। তো দুটো জ্যোতির্লিঙ্গ কিন্তু একসাথে দর্শন করা হয়। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করব। এই মন্দিরের সামনেটা দেখা যাচ্ছে, এই যে 5তলা 6তলা করে এই যে দেখা যাচ্ছে নদীর ওপারে, ওটাই হলো মেন মন্দির, ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গের মন্দির। তো এদিকে ড্যাম আছে, ড্যাম্পে জল ছাড়ছে হয়তো, কারণ আওয়াজ আসছে তখন থেকেই, খালি সাইরেন বাজিয়ে যাচ্ছে। তো এই মন্দিরটা এখান দিয়ে শেয়ার করলাম। এবং এখানটায় খুব সুন্দর একটা ঝুলন্ত পুল আছে, পুলটাও তোমাদের সাথে শেয়ার করব। এই যে বলছিলাম যে যারা আসতে চাও কিন্তু আশা হয়ে উঠছে না, তাদের জন্য আমি একদম ডিটেলসে শেয়ার করছি, যাতে তোমরা না এলেও কিন্তু তোমাদের মনে হবে যে আমরা পৌঁছে গেছি, আমার ব্লগের মাধ্যমে আমরা কিন্তু পৌঁছে গেছি, এটাই যেন তোমাদের মনে হয়। সেই জন্যই আমি পুরো ডিটেলসে দেওয়ার চেষ্টা করছি যতটা যাচ্ছে। এবার এই হচ্ছে সেই ঝুলন্ত পুল, এবং জুতো আমরা এই পুলের কাছেই কিন্তু খুলে দিয়ে গেছিলাম। আজকে যেহেতু ট্রাফিক অনেকটাই ছিল, সেই জন্য কিন্তু এত ভিড়ের জন্য অনেকটা দূর থেকে এই লম্বা যে লাইনটা দেখা যাচ্ছে, ওই লাইন মানে এর লাস্ট অবধি ছিল, সেখান থেকে আমরা লাইন দিয়ে 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 গেছি। অবশ্য সিনিয়র সিটিজেনের ব্যাপারটাও আছে, সিনিয়র সিটিজেন যদি থাকে তাহলে তার সাথে অ্যাটেন্ডেন্টকেও ছেড়ে দেয়, কিন্তু আজকে এতটা ভিড়ের জন্য সেই ফ্যাসিলিটিটাও কিন্তু ছিল না। একদমই যারা চলতে ফিরতে পারে না, শুধুমাত্র তাদের ছাড়া, সেটাও অনেক হয়ে যাচ্ছে দেখতে গেলে। তো যাই হোক, এটা হচ্ছে নর্মদা নদী, এখানে নৌকো করেও পার হওয়া যায়।
তো যাই হোক, যেটা বলছিলাম যে সিনিয়র সিটিজেন আজকে এই একদম যারা চলতে ফিরতে পারছে না তাদেরকে ছাড়লেও কিন্তু সেই সংখ্যাটাও অনেকটা, যার জন্য আজকে সিনিয়র যারা চলতে ফিরতে পারে কোনো অসুবিধা নেই তাদের কিন্তু আজকে অ্যালাউ করছে না। তো যাই হোক, মোটামুটি আমরা দর্শনের লাইনে ঢুকে গেলাম অনেকক্ষণ, তাও নেই করে প্রায় 2.5 ঘন্টা মতন আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, 2 ঘন্টা 2.5 ঘন্টা হবে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। তবে হ্যাঁ, যদি আমরা বাসে করে আসতাম মহাকাল থেকে ওমকারেশ্বর তাহলে কিন্তু আমাদের অনেক দেরি হতো এবং কখন পৌঁছাতাম তারও কোনো ঠিক ছিল না, কারণ এতটাই ট্রাফিক ছিল। তো ওই জন্যই আমি একটা কথা বারবার, আমার মনে হয় এটা পার্সোনাল আমার মানে মতামত, যে ছুটির দিনগুলো অ্যাভয়েড করাটাই উচিত, কারণ এত ভিড় না সত্যিকারে নেওয়া যায় না। তো যাই হোক, আমরা ধীরে ধীরে করে মন্দিরের পথে এগিয়ে চলেছি, অনেকটা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে। আর ওই যে বললাম, এই লাইনে দাঁড়ালেও কিন্তু কষ্ট হয় না, কারণ একটা যে ধ্বনি থাকে, যে হর হর মহাদেবের যে ধ্বনি, সেটাতে অনেক এনার্জি পাওয়া যায়, অনেক পজিটিভ, মানে আমি হয়তো বলে আমি বোঝাতে পারবো না, কারণ এর সম্পর্কে যতই বলি সেটাই আমার মনে কম বলা হচ্ছে। তো তার জন্য কিন্তু কষ্টটাও মনে হয় না যে না আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি কি কোনো মানে অন্য কারোরও কষ্ট হচ্ছে, কারণ অনেক রকম তো মানুষ থাকে যাদের সত্যিকারে কষ্ট হয়ও, কিন্তু ওই লাইনে দাঁড়িয়ে থেকে যখন আমরা দর্শনের উদ্দেশ্যে দাঁড়িয়ে থাকি তখন কিন্তু সেই কষ্টটা একবারের জন্য মনে হয় না। তো সন্ধ্যাবেলা দেখো লাইটিং খুব সুন্দর করে, আমি যতবারই এসেছি দিনের বেলা এসেছি, সন্ধ্যাবেলা এই যে লাইটিং এত কিছু এগুলো কিন্তু আমি নর্মালি দেখিনি। তো আজকে সেটা আমি নিজেও দেখতে পাচ্ছি আর তোমাদের সাথেও শেয়ার করছি। আজকে রাস্তায় আসার একটা অভিজ্ঞতা শেয়ার করছি, যেটা অবশ্যই আমার মনে হয় যে তোমাদের সাথে শেয়ার করাটা দরকার। সেটা হচ্ছে যে একদম অজেনা কয়েকটা মানুষ, তারা নিজেদের মধ্যে কোনো চেনা জানা কোনো কিছুই নেই, অথচ তারা যখন নিজেদের মধ্যে পরিচয় হচ্ছে, এবং পরিচয়টাও কিন্তু ভালো হিসেবে হয়েছিল না যখন পরিচয় হয়েছিল, তো তারপরে তাদের মধ্যে যে একটা হালকা খুনসুটি, সেটা সত্যিকারে অনেকটা এনার্জি দেয় এবং আমাদের অনেক কিছু জানারও থাকে, অনেক কিছু শেখারও থাকে, যে আমরা সবসময় কোনো কিছু মানে খুব সিরিয়াসলি নিয়ে না, তো ওইটা করাটা উচিত নয়। যেহেতু ওনারা জানেন যে এটাই আমাদের কাজ এবং এটা আমাদেরকে করতে হবে, তো সে জায়গায় দাঁড়িয়ে তারা চেষ্টা করে যে নিজেরা কতটা আনন্দ করে কতটা ভালোভাবে কাজটা করা যায়। তো ওরা খুব সুন্দরভাবে হালকা, মানে টম অ্যান্ড জেরি যেমন একটা সম্পর্ক থাকে, একে অন্যকে ছাড়া চলতেও পারে না, আবার একসাথে থাকলেও ওরা ঝগড়া করতে থাকে। তো যাই হোক, ওই রকম আমরা কয়েকটা সম্পর্ক দেখলাম, ভীষণ ভালো লাগলো, ভীষণ হেলদি একটা সম্পর্ক, যেটা হয়তো আমি নেক্সট কোনো একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সেই সম্পর্কটা কী ব্যাপার। তো যাই হোক, একদম আমি গর্ভগৃহে ঢুকে গেছি একদম পরিক্রমা করতে করতে, আর যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করছি, এগুলো কিন্তু শেয়ার করা যায় না, কারণ প্রথম কথা তো এত ভিড় থাকে যে এত ভিড়ের মাঝখানে শেয়ার করব সেটা হয়ে ওঠে না, কারণ পেছন থেকেই ধাক্কা দিচ্ছে, যাও বলে ধাক্কা দিয়ে দিচ্ছে, আর সেই জায়গায় দাঁড়িয়ে হাতে কোনো কিছু মানে মোবাইল বা কিছু নিয়ে যে শেয়ার করব সেটা সম্ভব হয়ে ওঠে না। তাও চেষ্টা করি যে না, একটুখানি যতটা সম্ভব আমি যখন দর্শন করছি আমার বন্ধুদের জন্য একটু শেয়ার করার চেষ্টা করি। তবে হ্যাঁ, এখানটায় বলে রাখি, আমি কিন্তু এটা হচ্ছে মেন জ্যোতির্লিঙ্গ, এটাতেই শেয়ার করা যাচ্ছে, ওখানটায় একদমই শেয়ার করা যাচ্ছে না, কারণ এত মানে প্রথম কথা হচ্ছে ছোট জায়গা, আর এই যে এরকম একটা ছোট জায়গার মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দিল। তো এইরকম ছোট জায়গায় আর ভিড়, মানে ভেতরে প্রচুর ভিড়, যার জন্য ঢুকতেই ওরা সরিয়ে দিচ্ছে যে তোমার দর্শন হয়ে গেছে, এবার তুমি সরে যাও। তো সেই জায়গায় দাঁড়িয়ে মোবাইল বার করার মতনও সময় থাকে না। তো যাই হোক, তোমাদের সাথে এখানটায় শেয়ার করলাম, এই যে সামনেই হচ্ছে মেন দর্শন যে বা মেন মন্দির ওমকারেশ্বর বাবা, এখানটায় দর্শন করা যাচ্ছে, আর এটা হচ্ছে মেন জায়গা। আমাদের দর্শন কিন্তু হয়ে গেল, দর্শন করে আমরা তারপরে বেরিয়ে যাচ্ছি। আর এখানটায় অনেক বড় একটা জ্যোতির্লিঙ্গ, শিবলিঙ্গ আছে অনেক বড়, এবং এটা পরিক্রমা করতে কমসে কম 8 কিলোমিটার মতো লেগে যায়। আমরা এর আগের বারে 8 কিলোমিটার মতন একটা পরিক্রমা করেছিলাম পুরো ওম করে, কিন্তু আজকে যেহেতু সময় নেই আমরা বেরিয়ে এলাম 7:30 বেজে গেছে। এবারে 7:30টার পরে এই দেখো ড্যামটা কত সুন্দর লাগছে, তিরঙ্গা কালারে করেছে, দারুণ লাগছে রাত্রিবেলা দেখতে। তো আমাদের মাথার মধ্যে ছিল যে আমাদের এবার ইন্দোর ফিরতে হবে, এত রাত্রে আমরা গাড়ি ঘোড়া পাবো কি পাবো না, বাস পাবো কি পাবো, তো তার জন্য আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে আসছিলাম। আর এখানটায় আমরা কিছু জিনিস খুঁজছিলাম, একটা শিবলিঙ্গ, তো
শিবলিঙ্গ নয়, শিব ঠাকুর খুঁজছিলাম কিন্তু পেলাম না। তো যাই হোক, তারপরে আমরা বাস স্ট্যান্ডে এলাম। এখানটায় দেখো নানা রকমের শিব ঠাকুর। আমরা অ্যাকচুয়ালি শিব মূর্তি খুঁজছিলাম, একটা ইউনিক শিব মূর্তি, যেটা আমরা পেলাম না। আর এরকম শিবলিঙ্গ তো আমি কখনো দেখিনি। এই দেখো এরকম তুলে তুলে দেখানো যাচ্ছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপরে আমরা সোজা বেরিয়ে এলাম বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে এসে লাকিলি ভগবানের দয়া আমরা কিন্তু বাস পেয়েও গেছিলাম। প্রায় পৌনে আটটার দিকে বাসটা ছাড়লো, কিন্তু সেও রাস্তায় ট্রাফিকে আটকে গেছিলাম। কিছু করার নেই, তাও এত রাত্রে, তাও কিন্তু ট্রাফিক প্রচুর ট্রাফিক। আর এখানটায় বাসের সিট সেভাবে পাওয়াও যাচ্ছিল না। আমি তো বসতে পেয়েছি, কিন্তু বাদবাকি অনেকেই আছে যারা কিন্তু পুরো রাস্তাটা দাঁড়িয়ে এসছে। অনেকটা রাত হয়ে গেছে, তো আমাদের আর খাওয়া দাওয়া হয়েছিল না। তো একটা জায়গায় হোল্ড করলো, সেখানটায় আমরা বাস দাঁড় করি, ওখানটায় খাওয়া দাওয়া হলো। যেটা খেতে চায়, চা নাস্তা টুকটাক, কারণ এত রাত্রে তো সেভাবে কেউ কিছু খাবে না, তাও যেটুকু খেতে চায় বা কেউ যদি ওয়াশরুম যেতে চায়। তো তারপরে আমরা বাস স্ট্যান্ডে নেমে গেলাম, এবং বাস স্ট্যান্ডে নেমে আমরা এখান থেকে অটো ধরবো। অটো ধরে সোজা বাড়ি। এই যে খড়গন বাস স্ট্যান্ড, ইন্দোরের খড়গন বাস স্ট্যান্ড বলে একটা আছে, সেখানটায় নেমে তারপরে আমরা সোজা বাড়ি। তো বন্ধুরা, কেমন লাগলো বলো তোমাদের আজকের এই ব্লগ? একদিনে আমরা কিভাবে দুটো জ্যোতির্লিঙ্গ ইন্দোর থেকে দর্শন করলাম, কারণ দুটো জ্যোতির্লিঙ্গের কথা আমরা ভাবতেই পারি না। অনেক রাত হয়ে গেছে, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টসে লিখে জানিও হর হর মহাদেব। তো আজকের মতো টাটা। অনেক রাত হয়ে গেছে, রাত প্রায় 1:30 বাজে, 1:23 তোমাদের সাথে শেয়ার করছি। এত রাত্রে আমরা ঢুকলাম, বেরিয়েছিলাম সেই ভোর 4টের সময়, আর রাত ঢুকছে রাত 1:23। তো সবাই ভালো থেকো, শুভরাত্রি, হর হর মহাদেব।